হাই সবাইকে, আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও আস্তে আস্তে ঠিক হচ্ছি। মা বাবারা আছে সেই জন্য খুব হেল্প হচ্ছে। আর এখন কিন্তু রাত্রি 12টা বেজে গেছে। এই যে আরেকজন ঘুমোয়নি, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা হচ্ছে কিন্তু ঘুমোচ্ছে না। ওকে নিয়েই আমাকে ভিডিও করতে হবে, কারণ সারাদিন এই চলে। সারাদিন কখন ভিডিও করব সেটা মানে সময় হচ্ছে না। ওকে নিতে হবে এখন। এই একটু থামছে আবার যাচ্ছে, এই করছে, এখন পাইচারি করছে ওকে নিয়ে। তো যাই হোক, তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল কিছু স্পেসিফিক ভিডিও বানাতে, যেরকম আমার তো ভাগীরথী নেউটিয়াতে ডেলিভারি হয়েছে, তো সেখানে কেমন খরচ পড়েছে অনেকেই জানতে চেয়েছো। তো তার উপর আমি খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো, মানে একদম সময় হচ্ছে না, আমি খুব তাড়াতাড়ি তার উপর অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আর একটা ভিডিও চেয়েছো যে হসপিটাল ব্যাগে কি কি জিনিস নিয়ে যাবে, কি কি ইম্পর্টেন্ট জিনিস, যেমন মায়ের বা বেবির কি কি দরকার সেগুলো নিয়ে যাবে। তো সেটার উপরই আজকে ভিডিও বানাবো। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। যাদের 9 মাস চলছে তাদের বলবো যে হসপিটাল ব্যাগ একদম রেডি করে রাখতে, কারণ আমার যারা ভিডিও দেখো জানোই আমি যখন হসপিটালে ভর্তি হয়েছিলাম তখন কিন্তু এমার্জেন্সিতে ভর্তি হয়েছিলাম। মানে আমার কাছে একদম সময় ছিল না, তাও আমি বাড়িতে এসছিলাম অল্প সময়ের জন্য। তো সেই সময়ের মধ্যেই আমি যেটুকু পেরেছি সেইটুকু মানে কোনো রকমে নিয়েছি। তো আমি কি করেছিলাম, আমার যখন 9 মাস পড়ে গেছিলো তখন আমি আস্তে আস্তে করে সব দেখতাম যে কি কি জিনিস নিতে হবে, কি কি নেওয়া উচিত। তো সেইভাবে আমি কিন্তু অর্ডার দিই, সেইভাবে আসে। তো আমি একটা জায়গায় সেগুলো সব স্টোর করে রেখেছিলাম একসাথে। তো আমি হ্যাঁ, আমার হসপিটাল ব্যাগ রেডি ছিল না একদম, আমাকে এসে গোছাতে হয়েছে। কিন্তু হ্যাঁ, আওয়াজ করছে, গোছাতে হয়েছে। কিন্তু আমি কি করেছিলাম, এক জায়গায় একদম সব রেডি করে রেখেছিলাম। এটাই মনে মনে ঠিক করে রেখেছিলাম যে যদি এমার্জেন্সি হয়ও তাহলে আমি ফটাফট সেই জায়গা থেকে জিনিসগুলো বের করব, করে আমার ব্যাগে গোছাবো। তো আমি ট্রলি নিয়ে গেছিলাম, তো তাই করেছিলাম। এসে ফটাফট ওখান থেকে নিয়েছি, নিয়েই দৌড়েছিলাম। হসপিটাল ব্যাগে কী কী জিনিস নিয়ে যাবে শুধু সেটাই বলবো না, তার সাথে ধরো বাড়িতেও মানে আসার পর যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার না, একদম মানে বেসিক যে জিনিসগুলো মানে সেগুলো দরকারি সেগুলোও বলবো। তো তাতে কি হয়, তাতে খুব সুবিধে হবে। আবার অনেকে কিন্তু আগে কিনতে চায় না, কিন্তু এখন এমন পরিস্থিতি না, সবাইকে তো একাই থাকতে হয়, আর ফট করে ওভাবে আসার পর না সব কিছু হয়ে ওঠে না। তো সেই জন্য কিছু কিছু জিনিস নিয়ে রাখা ভালো। তো আমি অনেক কিছুই আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। তো ফার্স্টে আমি মায়ের জন্যে বলবো। তো মায়ের যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা খুব দরকার ফার্স্টে, সেটা হচ্ছে ম্যাটারনিটি প্যাড। তো আমি নিয়েছিলাম নিউ মমের, এই যে নিউ মমের এটা নিয়েছিলাম। তো এটা খুবই হেল্পফুল ছিল আমার জন্যে, মানে হেভি ফ্লো হলে না এটা খুবই ভালো হেল্পফুল হয়। তো এটা আমি নিউ মমে নিয়েছি। তো এরকম অনেক ব্র্যান্ডেরই পাওয়া যায়, কিন্তু এটা আমি খুব ভালোই বলবো। তো এটা কিন্তু নিতে পারো, এটা নিউ মমের ম্যাটারনিটি প্যাড। আমি সব লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ, তো সেগুলো দেখে নিতে পারো। আচ্ছা, তো এটা তো দরকার খুব। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এর সাথে নিয়েছিলাম প্যাড ফিক্সেটার। হ্যাঁ, তো এটা এরকম একটা দেখাচ্ছি। তো আমার এটা 4টের সেট বা 5টা এরকম সেট হবে। তো এটা নিয়েছিলাম। তো এটা খুব ভালো হয়, কারণ সি সেকশনের জন্য না, সি সেকশনের পর কি হয়, ওই কাটা জায়গাটায় সবসময় কিন্তু ওরকম মানে প্যান্ট কিন্তু পরা যাবে না। তো তার জন্যে প্যাড ফিক্সেটার এটা কিন্তু খুব ভালো হয়, এটা খুবই ভালো। মানে এটা ফ্লেক্সিবল, তো অনেকটা ওপর অবধি পরতে পারো। তো কাটা জায়গাটা কিন্তু একদম কিছু লাগবে না। আমি ভীষণ কিন্তু হেল্প পেয়েছিলাম, সেই জন্যই এটা আমি সাজেস্ট করব প্যাড ফিক্সেটার নিয়ে রাখতে। কয়েকটা নিতে পারো, শুধু হসপিটালের জন্য নিয়ে রাখতে পারো, সেটা ভালো হবে। তার সাথে ম্যাটারনিটি প্যান্টিও নিতে পারো, যেটা আমি নিয়েছিলাম। তো ওটাও অনেক বড় বড়, একটু বড় হয়, নাভির ওপর অবধি হয়, তো ওটা সুবিধে হয় খুব। হ্যাঁ, তো ওটাও নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই দেখে নিও। আচ্ছা, তো ম্যাটারনিটি ব্রাও এটাও দরকার, তো এটাও নিতে পারো। ম্যাটারনিটি ব্রাগুলো একদম অন্যরকম হয়, তো সেটাও কিন্তু ভীষণ হেল্পফুল হবে। তো সেটাও কিন্তু নিয়ে রাখতে পারো, আমি সব লিঙ্ক দিয়ে দেবো।
আর ম্যাটারনিটি ড্রেস নিতে পারো। আমি সেইভাবে ম্যাটারনিটি ড্রেস নিইনি, কিন্তু নিতে পারো। এখানে চেন সিস্টেম, তো ব্রেস্ট ফিড করানোর জন্য ভালো হয়, তো সেটাও কিন্তু নিয়ে রাখতে পারো, কারণ হসপিটাল থেকে আসার পর কিন্তু খুব প্রয়োজন হয়। তো সেই সময় হয়তো শরীরের কন্ডিশন সেরকম নাও থাকতে পারে যে তুমি অর্ডার দেবে বা যে কিনবে এরকম নাও থাকতে পারে, তো সেই জন্য আগে থেকে নিয়ে নেওয়া ভালো। তো আমি সেরকম ম্যাটারনিটি ড্রেস সেরকম নিইনি, আমার এমনি বোতাম সিস্টেম বা এরকম ছিল ড্রেস, তো সেটাতে হয়ে গেছে। এখানে ম্যাটারনিটি ড্রেসের কথা বলবো, তো হসপিটালে ম্যাটারনিটি ড্রেস কিন্তু সেরকম লাগবে না, প্রয়োজন নেই, কারণ আমি যখন গেছিলাম তখন ওখান থেকেই ড্রেস দিয়েছিল, ওই ড্রেসটাই পরে কিন্তু আমি 3 দিন থেকেছিলাম, যে কয়দিন থেকেছি তো ওই ড্রেসটা পরেই থেকেছি। তো যে ড্রেসটা পরে গেছিলাম সেটাকে খুলে রেখে দিতে হয়েছে, আবার আসার দিন আমাকে ড্রেস পরে আসতে হয়েছে, তো মাঝে কিন্তু লাগেনি, তো ওদেরই ড্রেস দিয়ে দেয়, ওটাই পরতে হয়। তো হসপিটালের জন্য কিন্তু দরকার নেই। তো হসপিটালে এই যে প্যাড বা প্যাড ফিক্সেটার, প্যান্টিও নিতে পারো, তারপর ব্রা, এগুলো কিন্তু দরকার, এগুলো নিয়ে রাখতে পারো হসপিটাল ব্যাগের জন্যে। আচ্ছা, তারপরে ওয়াইপস নিতে পারো। ওয়াইপস আমি ইউজ করি, আমি মিমির ইউজ করি, এটা আমি আগে থেকেই ইউজ করছি, মানে ডেলিভারির আগে থেকেই আমি ওয়াইপস খুব ইউজ করি, তো মিমিরটা আমার বেশ স্যুট হয়, তো এটাই করি। তো এটা নিতে পারো, হাজারো ব্র্যান্ড আছে সেটা দেখতে পারো, তো আমি এটাই ইউজ করি, এটাও খুব দরকার। মায়েদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, ব্রেস্ট পাম্প। তো এটা অনেকে নিতেও পারো, নাও নিতে পারো, এটা অপশনাল, এটা যদি মনে হয় নিতে পারো। আমার মনে হয়েছে নেওয়া দরকার, কারণ শুরুতে না অনেক সময় ওরকম ব্রেস্ট ফিড করানো যায় না, শরীরে কন্ডিশন ওরকম থাকে না, অসুবিধে হয় করাতে, তো সেই জন্য আমি নিয়েছিলাম যে পাম্প করতে হবে, তো তার জন্য নিয়েছিলাম। হ্যাঁ, তুমি নিউটিয়াতে বা নিজের যে হসপিটালে ভর্তি হবে, তো সেখানে কিন্তু অনেক সময় ব্যবস্থা থাকে, ওরা বললে দিয়ে দেয়, সেখানে চার্জেবল অবশ্যই হবে। তো আমি নিজে থেকে কিনে নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল দরকার পড়বে, আর হ্যাঁ দরকার পড়ে, তো সেই জন্যে আমি নিয়েছিলাম। আমি নিয়েছি লাভ ল্যাপের, তো এই ব্র্যান্ডটা কিন্তু খুব ভালো, লাভ ল্যাপ অ্যাডোর ইলেকট্রিক ব্রেস্ট পাম্প। এটা হচ্ছে চার্জ করা যায়, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এটা সবই লিঙ্ক তো দিয়ে দেবো, আমি বলছি প্রথম থেকে বলে যাচ্ছি। এটাতে আমি কিন্তু খুব হেল্প পেয়েছি, আর এটা ভালো, লাভ ল্যাপের এটা খুব ভালো। আমি অনেক সার্চ করেছিলাম কি নেব, তো একটু বাজেটের মধ্যে এটা কিন্তু খুব ভালো, আমার তো ভীষণ ভালো কাজে লেগেছে, আর আগামী দিনেও লাগবে। তো যাই হোক, এটা কিন্তু তোমরা নিতে পারো, লাভ ল্যাপেরটা ভালো। আমি ভাগীরথী নিউটিয়াতে জিজ্ঞেস করেছিলাম যে মায়েদের জন্য কী কী জিনিস প্রোভাইড করা হবে, তো ওরা বলেছিল কিচ্ছু জিনিস প্রোভাইড করা হবে না। তো যে ড্রেসটা আমি বললাম হসপিটাল থেকে দেয়, তো ওই ড্রেসটাই খালি দেবে, আর কিন্তু কিচ্ছু দেবে না। হ্যাঁ, তো এগুলো সব নিতে হবে। আর এর সাথে যে ওষুধগুলো তোমরা খাও, ডেইলি খাচ্ছ, যেমন আমি সকালবেলা থাইরয়েডের ওষুধ খেতাম, তো সেই থাইরয়েডের ওষুধ আমি নিয়ে গেছিলাম, তারপর ক্যালসিয়াম, তারপরে আয়রন, যা যা ট্যাবলেট ছিল, যা যা খাও সেগুলো সব নিয়ে যাবে, কারণ ওখানেও কিন্তু চলবে। হ্যাঁ, আমার তো চলেছিল, ওগুলো নিয়ে গেছিলাম। আর তার সাথে ব্রাশ, পেস্ট, এগুলো তো নিতে হবে, হ্যান্ড ওয়াশ নিতে পারো, সোপ নিতে পারো, আর তার সাথে ক্রিম, যা যা তোমরা ইউজ করো, যা যা তোমাদের নিজেদের যে জিনিসগুলো সেগুলো নিতেই পারো। অপারেশনের পর স্নান করা তো যায় না, আমি তো ওখানে স্নান করিনি, ওখানে এমনি স্পঞ্জ করে দিয়েছিল, ওইভাবেই করেছিলাম, তো সেই জন্য সোপ টোপ অত দরকার পড়ে না, কিন্তু নিয়ে রাখতে পারো, নিয়ে যেতে পারো। সোপ, হ্যান্ড ওয়াশ এগুলো নিতে পারো, হ্যান্ড ওয়াশটা অবশ্যই লাগে, ওখান থেকে দিয়েছিল হ্যান্ড ওয়াশ, তাও যদি নিয়ে যেতে চাও নিতে পারো, আমি নিয়ে গেছিলাম। তো এগুলো বেসিক কিছু জিনিস মায়েদের জন্যে বললাম, এগুলো নিয়ে যেতে হবে। এবার আসি বেবিদের কি কি দরকার। আমি হসপিটালের জন্য বলছি না, আমি বাড়ির জন্য কিছু বলছি। যেরকম আমি নিয়ে রেখেছিলাম ফিডিং বটল, তো লাভ ল্যাপের ফিডিং বটল নিয়েছিলাম, এই যে এরকম দুটো নিয়েছি, তো এগুলো বেশ ভালোই, তো ফিডিং বটল রেখে দিয়েছিলাম। তারপরে ড্রাই শিটের কথা বলছিলে, ড্রাই শিট, তো এটা হচ্ছে আর ফর র্যাবিটের ড্রাই শিটস, এগুলো নিয়েছিলাম, এই যে এরকম, এগুলো বেশ দেখতে ভালো, এই যে এরকম, এই দিকটা এরকম। হ্যাঁ, তো এটা বেশ ভালো, এটা হচ্ছে আর ফর র্যাবিটের, হ্যাঁ, ওয়াটারপ্রুফ ড্রাই শিট, এরকম দুটো নিয়েছিলাম। আর হচ্ছে বেবি হাগেরও কিন্তু নেওয়া হয়েছিল, বেবি হাগের এটা বেশি ভালো কোয়ালিটি, কিন্তু এটা গরম হচ্ছে এখন খুব, এখন তো গরমের সময় খুব গরম হচ্ছে, তো এটা কোয়ালিটিটা ভালো। আর ওটা হচ্ছে আর ফর র্যাবিটের,
তো যাই হোক, এটা নিয়েছিলাম, এটা খুব দরকার, দরকার। টাওয়েল নিয়েছিলাম, তো এটা হচ্ছে সুপার সফট বাথ টাওয়েল বেবিদের। তো এটা খুব ভালো, মিশো থেকে নিয়েছিলাম, মিশো থেকে নিয়েছি অনেক কিছুই। তো এটা নিয়েছিলাম, বেশ ভালোই ছিল, সফট আছে, ভালো। তো এটা একটা নিয়েছিলাম। একটা বেড সেট নিয়েছি, সেটাও দেখাচ্ছি। বেড সেটটা এই যে এরকম কটনের এটা বেড সেট, এর সাথে দুটো পাশ বালিশ আছে, যেরকম দুটো পাশ বালিশ আছে, এমনি সুন্দর, অনেকটা বড়। এটা নিয়েছিলাম, তো এটার উপরই শোবে বলে। আর তার সাথে বালিশ নিতে পারো, বালিশ সর্ষের বালিশ, বেবি হাগ, যেরকম বেবি হাগের সর্ষের বালিশ পাওয়া যায় 1 কেজির, এমনি ভালোই। ওটা প্রথমে তো বলে বালিশ, সর্ষের বালিশ ইউজ করতে না, কাপড় দিয়ে ওখানেই শোয়াতে। তো আমার বালিশেও শুয়েছে, সর্ষের বালিশেও শুয়েছে, আবার এমনিও আমি শুয়ে দিই, তো এরকম করেই চলছে। ভালো। এই বেড সেটটা নিয়েছিলাম যে বাড়িতে এসে দরকার পড়বে। আচ্ছা, তারপরে যেটা একটা ইম্পর্টেন্ট, ফিডিং পিলো। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং পিলো, এটা খুবই দরকার, মানে এটা খুব এরকম করে নিয়ে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারো, এটা খুবই ভালো। বা এমনি বালিশও নিতে পারো, কিন্তু এটা বলবো ভালো, এমন কিছু দামও না, এটা ইউজ করতে পারো, এটা খুব ভালো কাজের জিনিস। আচ্ছা, তারপরে বেবি ওয়াইপস। আচ্ছা, আমরা তো লাইফের, অ্যাপোলোতে পাওয়া যায় লাইফের বেবি ওয়াইপস, এটা ইউজ করছি। হসপিটাল থেকে অন্য একটা ওয়াইপস দিয়েছিল, ওরাই দিয়েছিল কিন্তু ওয়াইপসটা। তো ওটা পিজিএনের ছিল, আই থিঙ্ক, না পিজিএনের ছিল, তো ওটা ইউজ করেছিল, তো ওটা ভালো ছিল, ওটা তো অবশ্যই ভালো। তারপরে আমরা এটা লাইফের বেবি ওয়াইপস, এটা ইউজ করছি, ওর এটা শ্যুট করছে, এটা ভালো, ওর জন্য ভালোই হচ্ছে। আর সোয়াডেলও কিন্তু অর্ডার দিয়েছিলাম, অনেকগুলোই দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে মুসলিন কটন মুসলিন, হ্যাঁ, এটা হচ্ছে তাড়াতাড়ি শুকোয়, তো সেই জন্য এরকম অনেকগুলো কালারেরই আমরা অর্ডার দিয়েছিলাম। তো এটা খুব ভালো বলবো। হ্যাঁ, এখন গরমের দিনে না একটু গরম গরম হচ্ছে, এটাও গরম গরম লাগছে, কিন্তু এমনি ভালো, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কটন মুসলিনগুলো কিন্তু ভালো। হ্যাঁ, তো এরকমই আমরা কটন ক্লথ নিয়েছি, ছোট ছোট, এই যে এরকম মোছা টোছার জন্য খুব ভালো, দেখতেও ভালো লাগে। আর ওই কটন মুসলিন, হ্যাঁ, এগুলো সবই কিন্তু লাভ ল্যাপের। সোয়াডেলটা ওটাও লাভ ল্যাপের, এটাও লাভ ল্যাপের, তো এগুলো বেশ ভালো। আর হচ্ছে এমনি এরকম সোয়াডেল র্যাপ এরকমও নিতে পারো, তো এগুলো বেবি হাগের, এগুলো বেশ ভালোই। আর ডাইপারের কথা বলবো। আচ্ছা, ডাইপার আমরা ইউজ করছি প্রোইজেল লাভিংলে, হ্যাঁ, এটা লাক্সারি ডাইপার প্যান্টস এরকম লেখা আছে, কিন্তু লাক্সারি বলে কিছু সেরকম নেই, এমনি এটা হচ্ছে বাজেটের মধ্যেই আছে। আর খুব ভালো ডাইপারগুলো, এটা খুব ভালো, ইন্ডিকেটার দেওয়া আছে, তো ইয়েলো আছে, এটা বাথরুম করলে ব্লু হয়ে যায়, তো তখন বুঝতে হবে যে এটা একদম ভরে গেছে, এটা খুলতে হবে। তো প্যান্ট স্টাইল খুব ভালো, এটা বেশ ভালো, হ্যাঁ, ও বলছে তো এটা বেশ ভালো এই ডাইপারটা। আর বেবি হাগেরও আমরা ডাইপার ইউজ করেছিলাম, ওটা এমনি প্যান্ট স্টাইল ছিল না, ওটাও ছিল মোটামুটি, মানে ওটার থেকে এটা বলবো বেশি ভালো। আরেকটা জিনিস যেটা বেবির জন্য নিয়েছিলাম, এটা বেবি হাগের, এটা বেবি ক্যারি নেস্ট, এটা বলছিল একজন যে এটাকে কি বলে, এটাকে বেবি নেস্ট বলে। এটা কিন্তু এরকম করে চেন সিস্টেম, এটা লাগিয়ে দেওয়া যায়, এখানে বেবিকে শুইয়ে এটা লাগিয়ে দেওয়া যায়। আর আমি দেখাচ্ছি, না লাগানো হলেও বেডের মতো কিন্তু এটা ইউজ হয়, এটা খোলাও যায়, ইউজ হয়, এটা পুরো পুরো খুলে যাবে, এই যে এরকম করে খুলে যাবে, এভাবে খুলে যাবে। এটা নিউবর্ন বেবিদের নেওয়ার জন্য না খুবই ভালো বলবো, এমনি তো ছোট্ট থাকে, নেওয়াটা খুব প্রবলেম হয়, তো এর মধ্যে বেশ সেফ থাকে। আমি একবার বন্ধ করে দেখাচ্ছি, বন্ধ করার পর এরকম দেখতে হয়, খুব ভালো লেগেছিল আমাদের, অনলাইনে এটা নিয়েছিলাম, কালারটাও সুন্দর আর বেশ কিউট, এরকম জিরাফ আছে, ভালো। আর কিছু কিছু ড্রেস নিয়ে রাখতে পারো, ড্রেস যেরকম আমার দিদিভাই আসার সময় ফতুয়া এরকম নিয়ে এসেছিলো, তো এগুলোই পরাচ্ছি, বেশ ভালো লাগে, মানে এখানে তো গরমের জন্যে বেশ ভালো, তো কটনের এরকম, তো এরকম এমনি অনলাইনেও পাওয়া যায় প্রচুর, ঝাবলা বলে আই থিঙ্ক, হ্যাঁ তাই হবে, তো অনেক পাওয়া যায়, তো সেগুলো নিয়ে রাখতে পারো, বা পরেও সেটা অর্ডার দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর প্যান্ট এগুলো বেবি হাগের, এগুলো বেশ ভালোই,
হ্যাঁ একটু মোটা কিন্তু হ্যাঁ একবার বাথরুম করলে এগুলো কিন্তু পুরো শেষ হয়ে যায়। হ্যাঁ তো এর সাথে যেরকম প্যাডও এরকম, এটা আমরা আলাদা করে কিনেছি প্যাডটা, তাই তো এটা আলাদা করে আমরা কিনেছি। তো এটা এর মধ্যে দিয়ে রাখা যায়। হ্যাঁ একটু মোটা হয় কিন্তু এই একবার করলে কিন্তু শেষ শেষ হয়ে যায়। তো আর তাছাড়া তো লাঙ্গট টাঙ্গট আছেই, ওগুলো ওগুলো শুরুতেই আমরা অত অর্ডার দিইনি, তো অল্প অল্প করে রেখেছিলাম। আর সবাই এও তো দেয়, সেই জন্যে বেশি আমরা কিনিনি, এগুলো সবই পাওয়া। হ্যাঁ তো এগুলো হয়ে গেছিলো ড্রেস। আর হ্যাঁ বাইরের তো ড্রেস তোমরা নিয়ে রাখতে পারো একটা দুটো। তো হসপিটালে ড্রেস কিন্তু প্রোভাইড করে, বাচ্চাদের ড্রেসের কথা বলছি, বাচ্চাদের একটা ড্রেস দেবেই। ওদেরকে বাড়িতে যখন নিয়েছিলাম তখন কিন্তু ওখান থেকেই দিয়েছিল, তো ওই ড্রেস পরিয়ে কিন্তু আমরা নিয়েছিলাম। বা তোমাদের যদি তোমরা যদি ড্রেস নিয়ে যাও ওখানে, তোমরা চাও যে তোমাদের ড্রেস পরুক, সেই ড্রেসও কিন্তু ওরা পরিয়ে দেয়। তো এরকম না যে ওদের ড্রেসই পরতে হবে, তো তোমরা বাড়ি থেকে নিয়ে যেতে পারো। আচ্ছা হসপিটালে বেবির যা যা লাগে ওরা কিন্তু প্রোভাইড করেছিল। আমি ভাগীরথী নেউটিয়ার কথা বলছি। তো যেরকম ওয়াইপস দিয়েছিল, একটা ড্রেস দিয়েছিল, আসার সময় পরিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে যা যা দরকার সবই দিয়েছিল। আমাদের কিন্তু কিছু সেরকম দিতে হয়নি, ডায়পারও দিয়েছে ওরা। তাও আমাকে হ্যাঁ বলেছিল যে একটা সোয়াডল একটা ডায়পার রেডি রাখতে, সোয়াডল তো আমার ছিলই, তো সেটাই দিয়েছিলাম। আর হচ্ছে আর ডায়পারও দিয়েছিলাম, কিন্তু ওরাও ডায়পার কিন্তু প্রোভাইড করেছিল, তো ওরা মোটামুটি করে। তো আমি বাড়িতে বেবির বেশিরভাগ জিনিস রেখেছিলাম, ওখানে সেরকম কিছু নিয়ে যেতে হয়নি, তো আমারই জিনিসপত্র বেশি নিয়ে যেতে হয়েছিল। তো এই ছিল আমার হসপিটাল ব্যাগের জিনিসপত্র। তো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। আর যদি কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, তো আমি অবশ্যই সময় করে সেগুলো রিপ্লাই দেবো, বা ভিডিও বানানোর থাকলে বানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।